হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে রাখি কুকিং রুম চ্যানেল থেকে ওয়েলকাম। তো আজকে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো তোমাদের খুবই ভালো লাগবে। কে বানাবো ইলিশ ভাপা। তো কেতলিতে কিভাবে ইলিশ ভাপা করতে হয় তোমরা একবার দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। চলো এখন শুরু করি এই রান্নাটা। আমি এখানে প্রথমে দুটো মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ইলিশ মাছটাকে। তো এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি। তো এই পেঁয়াজটাকে আমি কেটে দেব খুব সুন্দর করে। আমি এই পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব। তো এখন আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। তো আমি আগেই সর্ষে, তারপরে কাঁচা লঙ্কা এইসব আমি বেটে নেব, একটা পেস্ট তৈরি করে নেব। তো আমি এখানে আবার রসুনও নিয়েছি। তো এখন আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এইটাকে আমি পেস্ট করব বলে তাই পেঁয়াজটাকে আমি কেটে নিলাম। তো আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এরপর আমি এখানটায় মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ইলিশ মাছগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি, কারণ ইলিশ মাছটা ফ্রাই করে নিলে পরে একটু টেস্টটা বেশি লাগবে। তো আমি ইলিশ মাছটাকে সামান্য পরিমাণেই ভাজবো, খুব একটা ইলিশ মাছটাকে ভাজতে হবে না। তো খুব বেশি ভাজলে পরে তাহলে ইলিশ মাছটা খেতে ভালো লাগবে না, যে ভাপাটা তৈরি করব সেই ভাপাটা খেতে ভালো লাগবে না। তো যদি তোমাদের এই ইলিশ ভাপাটা খেতে দেখতে ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করো। তো এখন আমার ইলিশ মাছটাকে তুলে নিয়েছি। এবার আমি এইগুলোকে সব পেস্ট করে নেব। তো আমি একটা মিক্সচার গ্রাইন্ড নিয়ে নিয়েছি। তো মিক্সচার গ্রাইন্ডে আমি প্রথমে যে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটেছিলাম সেই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে রসুন দিয়ে দিলাম, 5 কোয়া রসুন দিয়ে দিলাম। তারপরে আমি এখানে লঙ্কা দিয়ে দিলাম, 5-6টা মতো লঙ্কা দিয়েছি। তো তারপর আমি এখানে সর্ষে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতন, সেই সর্ষেটাকে আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আমি এগুলোকে উপকরণগুলোকে দিয়ে আমি ভালো করে মিক্সচার করে নেব। তো আমি এখানে 1 চামচের মতো নুন দিলাম। তো এরপর আমি এখানে ভালো করে আমি মিক্সচার করে নিয়ে এসেছি। দেখো কত সুন্দর হয়েছে। এরপর আমি এখানে একটি কেতলি নিয়ে এসেছি। তো এই কেতলির মধ্যেই আমি ইলিশ মাছটা ভাপা তৈরি করব। তো আমি ইলিশ মাছটা ভাপা তৈরি করার জন্য এখানে আমি যে মাছগুলোকে ফ্রাই করেছিলাম ইলিশ মাছগুলোকে, সেই দুটো ইলিশ মাছটা আমি এই কেতলির মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এখানটায় যে পেস্ট করেছিলাম, যে মশলাগুলোকে পেঁয়াজ, লঙ্কা, রসুন, সর্ষে আর নুন দিয়ে যে পেস্ট করেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। তো খুব সুন্দর করে আমি কুচিয়ে আমি পেস্টটাকে এই কেতলির মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি একটু জল দিয়ে ধুয়ে আবারও দিয়ে দিলাম। তো এইভাবে আমি সুন্দর করে পেস্টটা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তো ধনের গুঁড়ো দেওয়ার পর আমি এখানটায় সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি এখানে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিলাম। তো তারপরে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। যে ইলিশটাকে যে ভাজা করেছিলাম, ফ্রাই করেছিলাম ইলিশটাকে, সেই ভাজা তেলটাই আমি এখানটায় দিয়ে দিলাম। তো এবার আমি একটি হাতা দিয়ে ভালো করে আস্তে করে নেড়ে দিলাম, যাতে ইলিশ মাছটা যাতে ভেঙে না যায় সেই দিকে খেয়াল রেখে হাতা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তো তারপরে আমি কেতলির মুখটা লাগিয়ে দিয়েছি। এরপর আমি উনুনে এই প্রেসারটা বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা বসিয়ে আমি এখানে জল দিয়ে দিয়েছি। তো আমি প্রেসারটা জল দিয়ে তারপরে গিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। তো কমিয়ে দিয়ে আমি কেতলিটাকে প্রেসারের ভেতরে ঢুকিয়ে দিয়ে দিয়েছি। তারপরে আমি প্রেসারের ঢাকনাটা ছিল সেটাকেও লাগিয়ে দিয়েছি ওপর দিয়ে আলগা করে। তো যে সিটিটা ছিল সেটা আমি খুলে নিয়েছি। তো তারপর আমার হয়ে গেছে
10-15 মিনিট মতন আমি এইটাকে কুকিং করেছি। তো কুক করা হয়ে গেছে আমার। এই দেখো কত সুন্দর হয়েছে আমার এই ইলিশ ভাপাটা। এইভাবে কেতলিতে ইলিশ ভাপা করলে খুবই টেস্টি লাগে, খেতেও ভালো লাগে। তো আমি এটাকে একটি প্লেটে নামিয়ে নেব। তো আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। এই ইলিশ ভাপাটা খেতে খুবই টেস্টি হয়েছে, খুবই ভালো লেগেছে। তোমরা একবার বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুবই ভালো লাগবে। তো আমি এখানটায় একটা পাকা লঙ্কা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। তো এখানে আমি একটি লঙ্কা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো এখনকার মতন টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে পরের ভিডিও। তোমাদের সবাইকে থ্যাংক ইউ।